আমাদের ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান এর মধ্যে যতগুলো আলেম আছে টোটাল সমস্ত আলেমগুলি হচ্ছে মাদ্রাসার বিদ্যা অর্জন করে বসে আছে। সেই বিদ্যাটা হচ্ছে লাওয়াল হাদিসের, একদম 100% লাওয়াল হাদিসের বিদ্যা। আর ওদের মধ্যে এহসান আল হাদিসের বিদ্যা এক চুল ভরো নেই। আর যতগুলো বিধিবিধান আছে শরীয়তি বিধিবিধান, জন্মের আগে থেকে মৃত্যুর পর পর্যন্ত, সদকা খাওয়ানো থেকে মানুষ যখন জন্ম নেবে, ভূমিষ্ঠ হবে, পৃথিবীতে আসবে ভূমিষ্ঠ হয়ে মায়ের পেট থেকে, তখনও সে তার কানে আজান দেওয়া, তারপরে নাম রাখা, আকিকা করা, ছাগল টাগল এসব যে জবাই করে আকিকা করা, তারপরে তাদের সুন্নতে খাতনা যেগুলো আছে, তারপরে এই 5 ওয়াক্ত নামাজ, ঈদ উল ফিতর, এই সমস্ত বিধিবিধানগুলো এসছে লাওয়াল হাদিস থেকে। আর নবী মোহাম্মদ বলে কোনো ব্যক্তি ছিল না। কারণ নবী মোহাম্মদ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর প্রশংসিত বান্দা, আল্লাহ যাকে প্রশংসা করবে। আর এই যে মোহাম্মদ মোস্তফা সেটা আবদুল্লাহ বেটা বললেও ভুল হবে। অ্যাকচুয়ালি ওর মধ্যে অনেক বিভ্রান্ত আছে। তো যাই হোক, নবী মোহাম্মদের নাম যেটা রেখেছিল সেটা হচ্ছে ওর দাদু আব্দুল মুতাল্লিব। সে হচ্ছে তাকে নামটাকে নামকরণ করেছিল। তো আল্লাহ যার নামকরণ করবে, অর্থাৎ আল্লাহ যাকে প্রশংসা করবে, সে হচ্ছে মোহাম্মদ। কিন্তু মুতাল্লিব যদি নামকরণ করে, সেটা কি করে মোহাম্মদ হতে পারে? অ্যাকচুয়ালি ওনার নাম ছিল মোহাম্মদ মোস্তফা। তো মোহাম্মদ টাইটেল তো অসংখ্য লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আছে, মোহাম্মদ অমক, মোহাম্মদ তমক, মোহাম্মদ যে কোনো একটা ফলানা। তো সেই সূত্রে মোহাম্মদটার নাম হয় না, মোহাম্মদ হচ্ছে একটা টাইটেল। তো মোহাম্মদের পরে আর একটা যে নাম থাকে সেটা হচ্ছে নেম, ওটা হচ্ছে আসল নেম। আর মোহাম্মদ হচ্ছে সারনেম। ঠিক সারনেম বললে ভুল হবে, ওটা টাইটেল। সারনেম পদবী। তো এই পদবী সিলেক্ট করার একমাত্র যোগ্য হচ্ছে আল্লাহ, যে আল্লাহর প্রশংসিত বান্দা, যে আল্লাহ যাকে প্রশংসা করবে সে হচ্ছে মোহাম্মদ। তো অ্যাকচুয়ালি হিসেব অনুযায়ী যে উনি পৃথিবীতে মানুষরূপে জন্মগ্রহণ করেছিলেন বা এসেছিলেন বা শিক্ষা দীক্ষা দিয়েছিলেন, এইগুলো বা ওনার প্রতি ওই হয়েছিল, এইসবগুলো যা আল্লাহ তো কোরআনে বলছে, যে বলে আমার প্রতি ওই হয় সে মিথ্যা বলছে, তার জন্য জাহান্নামের জন্য কঠিন শাস্তির, সে একজন অত্যাচারী, তার জন্য জাহান্নামের কঠিন শাস্তির আয়োজন করা হয়েছে। অ্যাকচুয়ালি ওই শব্দের অর্থটা ওটা নয় যে আকাশ থেকে কেউ ডানা নিয়ে এসে কানে কানে বলে দেবে, সাহাবীরাও শুনতে পাবে না, কেউ জানতে পারবে না, দেখতে পাবে না, এরকম ধরনের কিছু অলৌকিক ঘটনা নয়। এটা হচ্ছে ওই শব্দের অর্থ হচ্ছে যেটা হচ্ছে অনুধাবন। কোরআনটাকে অনুধাবন করাটাই অনুধাবন। যখন পূর্ণ হয়ে যাবে, পূর্ণ হওয়ার আগে তাড়াহুড়ো করতে নিষেধ করেছে সবাইকেই, অর্থাৎ ওই পূর্ণ হওয়ার আগে তাড়াহুড়ো করো না। তাহলে সব পৃথিবীর মুসলমান বৃন্দরা সবাই আল্লাহর থেকে বেশি ভালোবাসে নবী মোহাম্মদ, যেটা অদৃশ্য, যেটা পৃথিবীতে কেউ জন্মগ্রহণ করেননি, তার কোনো ইতিহাস নেই, তার কোনো প্রমাণও নেই। আল্লাহ তো বলছে প্রমাণ নিয়ে এসো, কোরআনে বলছে প্রমাণ নেই, ওর প্রমাণ থাকলে তো নিয়ে আসবে। এমনকি ওনার ছেলে মেয়ে বা ওনার আরও তো চাচা ছিল অনেকগুলোই, 10টা। তো সেগুলো তাদেরও তো বংশের কেউ না কেউ থাকবে, সেগুলো নেই কি, অতএব তাদের ওরা হচ্ছে কোনো পৃথিবীতে কোনো মানুষই ছিল না, ওগুলো হচ্ছে অদৃশ্য, সাহাবি সবগুলোই অদৃশ্য। তো অদৃশ্যটাকে এরা চালাকি করে একটা আখরি নবী বলে সিলেক্ট করে নিয়েছে। আর সেই যে হাদিসগুলো লিখেছে, এগুলো আলেম মাওলানারা লিখেছে, এগুলো এরা মাদ্রাসা থেকে যে বিদ্যা অর্জন করেছে, সেই বিদ্যা থেকে বহু আলেমরা সবাই মিলে হাদিসগুলোকে রচনা করেছে। এগুলো হচ্ছে টোটালটাই লাওয়াল হাদিস, অর্থাৎ আল্লাহ ছাড়া যে হাদিসগুলো, এগুলো মানা যাবে না, মানলে জাহান্নামে যাবে। আর আসল আল্লাহ যেটা কোরআনের মধ্যে যেটা রচনা করেছে, যে হাদিসটা, সেটা হচ্ছে আহসান আল হাদিস। সে হাদিসটা যে মানবে সে জান্নাতে যাবে। তো এগুলো আমি কোরআনের যে আল্লাহ রচনা করেছে সেগুলো আমি বলছি। তো যদি কারো জাহান্নামে যাওয়ার ইচ্ছা না থাকে, তাহলে এই আমার ভিডিওটা ভালো করে শুনবেন। আর না শুনলে কিন্তু দুনিয়ার লোকের কথা শুনলে আল্লাহর পথ থেকে বিপদগামী হবেন এবং জাহান্নামে অবশ্যই যেতে হবে তাকে।
সূরা জুমার 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আহসানাল হাদিস, অর্থাৎ আল্লাহ এমন হাদিস যে কিতাবের মধ্যে অংশসমূহ পরস্পর সাদৃশ্যপূর্ণ, যা বারবার আবৃত্তি করা হয়। যারা তাদের রবকে ভয় করে তাদের গায়েতে সিঁড়ি হয়, অর্থাৎ সিঁড়ি ওঠে। তারপর তাদের শরীর ও মন আল্লাহর স্মরণে বিনম্র হয়। এ হলো আল্লাহর হিদায়াত। তিনি যাকে চান তাকে এর দ্বারা হিদায়াত করেন, আর আল্লাহর যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো হিদায়াতকারী নাই। সূরা জুমার 23 নম্বর আয়াতে এখানে আহসানাল হাদিস পাওয়া গেছে। তো এগুলো কোনো আলেম মাওলানারা বলবে না, এগুলো ওরা চেপে রেখে, তাহলে ওদের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে, সেই জন্য এইগুলোকে উল্লেখ করে না। আর যেটা আমি বলছি যে লাওয়াল হাদিস, অর্থাৎ আল্লাহ ছাড়া যেগুলো মানুষে বানিয়েছে, শয়তানরা বানিয়েছে, অর্থাৎ আলেমগুলো যারা মাদ্রাসার যারা লাওয়াল হাদিসের বিদ্যা অর্জন করে বানিয়েছে, তারা যেগুলো বানিয়েছে সেগুলো হচ্ছে সূরা লোকমানের মধ্যেও লেখা আছে 6 নম্বর আয়াতে যে মানুষের মধ্যে এমন মানুষও আছে যারা অজ্ঞতাবশত লাওয়াল হাদিস ক্রয় করে, অর্থাৎ কিনে আল্লাহর পথ থেকে মানুষকে পথভ্রষ্ট করার উদ্দেশ্যে এবং আল্লাহর পথকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে। তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি আর লাঞ্ছনাকর আযাব। এটা হচ্ছে সূরা লোকমানে, এটা হচ্ছে লাওয়াল হাদিস যেটা আল্লাহ কোরআনের মধ্যে রচনা করে দিয়েছেন, সেগুলো বলছি আমি। আর আহসানাল হাদিস যেগুলো, এগুলো বহু জায়গায় আছে। এগুলো যেমন সূরা ইউসুফে 11 নম্বর আয়াতেও আল্লাহ বলছেন যে এগুলো মন গড়া বানানো হাদিস নয়, পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী এবং প্রতিটি বিষয় বিস্তারিত বিবরণ আর হিদায়াত আর রহমত ওই কওমের জন্য যারা ঈমান আনে। সূরা আরাফে 185 নম্বর আয়াতেও বলছে আল্লাহ যে সুতরাং এরপর তারা আর কোন হাদিসের প্রতি ঈমান আনবে। আর সূরা নিসায় 87 নম্বর আয়াতের মধ্যেও আল্লাহ বলছেন হাদিস বর্ণনায় আল্লাহর চেয়ে কে অধিক সত্যবাদী। তাহলে সূরা জাসিয়াতে 45 নম্বর সূরা 6 নম্বর আয়াতেও আল্লাহ বলছেন সুতরাং আল্লাহর হাদিসের পরে তারা কোন হাদিসে বিশ্বাস করবে। তাহলে সূরা জুমার 23 নম্বর আয়াতে, সূরা জুমার 23 নম্বর আয়াতে যেটা বলছে আহসানাল হাদিস, সে হাদিসটাই হচ্ছে একমাত্র সঠিক হাদিস যেটা আল্লাহ কোরআনের মধ্যে রচনা করেছেন। আর একটা সূরা আছে 77 নম্বর সূরা মুরসালাত 50 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সুতরাং আল্লাহর হাদিসের পরে তারা আর কোন হাদিসে বিশ্বাস করবে। আর সূরা আরাফেও সে একই কথা, সুতরাং এরপর তারা আর কোন হাদিসের প্রতি ঈমান আনবে। আরও একটা সূরা আছে 52 নম্বর সূরা তুর, সেই তুর সূরার 4 নম্বর আয়াতে বলছে তাদের বলো যদি তারা সত্যবাদী হয় এমন হাদিস নিয়ে আসুক না। তাহলে এমন হাদিস, আল্লাহ যেমন হাদিস কোরআনের মধ্যে রচনা করেছে সেরকম হাদিস নিয়ে আসুক না, আল্লাহ সেখানে চ্যালেঞ্জ করেছে। আবার এই সমাজের যারা নেতা যাদেরকে নির্বাচন করেছে তাদের কাছে আল্লাহর এই বিধান থাকা সত্ত্বেও বিচারের জন্য সমাজের মানুষেরা কাফেরদের প্রতিনিধিত্ব অধিকার দিয়ে রেখেছে, যারা লাওয়াল হাদিস ছাড়া আহসানাল হাদিসের বিষয়ে কোনো বোধগম্যই নেই যাদের। কিন্তু আল্লাহ বলছে যে আল্লাহর কোরআনের মধ্যে যেটা আহসানাল হাদিস, সেই কোরআন থেকেই বিচার একমাত্র ফয়সালা করার কথা নির্দেশ দিচ্ছেন। সেটা সূরা মাইদা 44 নম্বর আয়াতে বলছে যে আমি তওরাত অবতীর্ণ করেছি, এতে হিদায়াত ও আলো রয়েছে। আল্লাহর অগাবহ পয়গম্বর দরবেশ আলেমরা এর মধ্যে ইহুদিদেরকে ফয়সালা করে দিতেন, কেননা তাদেরকে খোদাই গ্রন্থের দেখাশোনা করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং তারা এর রক্ষণাবেক্ষণের নিযুক্ত ছিলেন। অতএব তোমরা মানুষকে ভয় করো না, অতএব তোমরা মানুষকে ভয় করো না এবং আল্লাহকেই অর্থাৎ আমাকে ভয় করো এবং আমার আয়াতসমূহের বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করো না। সামান্য মূল্য
গ্রহণ করতে নিষেধ করছে, কিন্তু এরা তো বহুমূল্য গ্রহণ করে বসে থাকে। যেমন যেসব লোক আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদনুযায়ী ফয়সলা করে না, তারাই হচ্ছে কাফের। তাহলে আল্লাহ কাফের কাঁধে খাড়ে বলেছে? যারা কোরআনের বিনিময়ে যারা মূল্য গ্রহণ করে তাদের ঘাড়ে কাফের বলেছে। শুধু তাই নয়, আর যেসব লোক আল্লাহ যা অবতীর্ণ করেছেন কোরআনের মধ্যে সেই অনুযায়ী অর্থাৎ তদনুযায়ী ফয়সলা করে না, বিচার বা ফয়সলা যারা করে না, সমাজের বিচার, যে কোনো সমাজের মধ্যে যদি কোনো রকম বিঘ্ন ঘটে যায় তো তার জন্য যে বিচার করে, সেই বিচারটা যেটা করে সেটা লাওয়াল হাদিস দিয়ে করে। কিন্তু আল্লাহ যেটাকে মানে অবতীর্ণ করেছেন, আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদনুযায়ী সেই অনুযায়ী যারা ফয়সলা বা বিচার করে না তারা হচ্ছে কাফের। তো ওদের মধ্যে তো সিল অর্থাৎ যেটাকে বলা হয় লক করা আছে, বহু জায়গায় লক করা আছে। সেগুলো কোরআনের মধ্যে আমি আয়াতগুলো বলছি একটা একটা করে। যারা লাওয়াল হাদিসের যারা পণ্ডিত, যারা অর্থাৎ মাদ্রাসা থেকে বিদ্যা অর্জন করেছে তাদের জন্য, বা যারা তাদের চামচা, তারাও সেই মালগুলো সব সিল মাল, অর্থাৎ তাদের ব্রেন লক ব্রেন। আল্লাহ কত জায়গায় লক ব্রেনের মধ্যে, আরও চোখের মধ্যে, কানের মধ্যে, মগজের মধ্যে, হৃৎপিণ্ডের মধ্যে সিল মেরে মানে লক করে রেখে দিয়েছে। সেই লক মালগুলো হচ্ছে মৃত সমতুল্য, অর্থাৎ মূর্তি তারা। আর তাদের মনের বৃত্তটা সেটা হচ্ছে কবর। যে মানসিকতা, মনোবৃত্ত যেটা যে বয়ে নিয়ে যাচ্ছে, তাদের যে মানে চরিত্র যেটাকে বয়ে নিয়ে যাচ্ছে, সে বডিটাই তাদের কবর, সেটা মৃত সমতুল্য। এটা আমি পরে বলছি। তো তাদের জন্যে নামাজ শিক্ষা দেওয়ার জন্য দাঁড়াবে না, সেই মৃত কবরটার পাশেও উপরে দাঁড়াতে নিষেধ করছে। সেই মৃত কবরের উপর নামাজ শিক্ষা দেওয়ার জন্য দাঁড়াবে না, আর ওকে নামাজ শিক্ষা দেবে না, ওকে বলা না বলা সে একই ব্যাপার। সূরা মুতাফিফিন 2 থেকে 3 নম্বর আয়াতে বলছে যে ওরা ওদের শপথকে বর্ম হিসেবে ব্যবহার করে এবং মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে দেয়। ওরা যা করে তা অতি নিকৃষ্ট, কারণ ওরা মুখে বলে বিশ্বাস করি, কিন্তু মনের গভীরে সত্যকে অস্বীকার করে। ফলে ওদের অন্তরে আল্লাহ সিল মোহর মেরে দিয়েছেন, অর্থাৎ মোহর মেরে দিয়েছেন, লক করে দিয়েছেন, লক হয়ে গেছে ওদের অন্তর। তাই ওরা বুঝবে না, সত্য মিথ্যার পার্থক্যটাকে তারা বুঝবে না। আর একটা 16 নম্বর সূরার মধ্যে আল্লাহ বলছে, 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, অর্থাৎ মুহাম্মদ সূরায় 16 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওই পাপাচারীদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা তোমাদের কথা শোনার ভান করে আর তোমাদের মসজিদ থেকে বেরিয়ে অন্যান্য জ্ঞানীদের জিজ্ঞেস করে, একটু আগে উনি যেন কি বললেন। ওরা যেহেতু নিজেদের কুপ্রবৃত্তির অনুসরণ করে, তাই আল্লাহ ওদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। ফলে ওদের কুতারণায় বাড়তে থাকবে। তারপরে সেইগুলোকে নিয়ে ঘটালা পাকিয়ে সবাই মিলে তার ওপর টর্চার করার জন্য তারা মানে উত্তেজিত হওয়ার চেষ্টা করবে বা উত্তেজিত হওয়ার আয়োজন শুরু করবে, মানে অর্থাৎ তাদের মধ্যে সিদ্ধান্ত নেবে। সূরা জাসিয়া 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে হে নবী, তুমি কি লক্ষ্য করেছ এমন মানুষ যে তার প্রবৃত্তির কামনা বাসনাকেই নিজের উপাস্য দেবতা বানিয়েছে? সত্য গ্রহণে তাদের মনের দুয়ার বন্ধ। তা জেনেই আল্লাহ তারপরও তাকে পথভ্রষ্ট হতে দিয়েছেন, তার কান ও হৃদয়ে মোহর মেরে দিয়েছেন, চোখ করেছেন আবরণে আচ্ছাদিত। পবিত্র দাসত্বের কারণে আল্লাহ কাউকে পথভ্রষ্ট হতে দিলে কে তাকে পথভ্রষ্টের বা পথের দিশা দেবে? এরপর কি তোমরা সত্যকে উপলব্ধি করবে না? তাহলে জাসিয়া সূরার মধ্যেও এখানে প্রমাণ পাওয়া গেল যে তাদের মধ্যে আল্লাহ লক করে দিয়েছেন, অর্থাৎ ব্রেনটাকে লক করে দিয়েছেন, আর কান আর হৃদয় অর্থাৎ চোখ সবগুলোকেই তারা আল্লাহ
স্বয়ং নিজেই লক করে দিয়েছেন। এরা হচ্ছে গাধার সমতুল্য। পরে আমি গাধার কথাটা বলছি। সূরা মুমিনের 35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কোনো দলিল প্রমাণ ছাড়াই যারা আল্লাহর বাণী বিধান নিয়ে বিতর্কে লিপ্ত হয় তাদের এই কাজ আল্লাহ বিশ্বাসীদের কাছে অত্যন্ত অপছন্দনীয়। এভাবেই আল্লাহ প্রত্যেকে উদ্ধত ও স্বৈরাচারীদের অন্তরে মোহর মেরে দেন, অর্থাৎ অন্তরটাকে লক করে দেন, সিল মেরে দেন, লক করে দেন। আর সূরা রুম 58 নম্বর আয়াতে বলছে যে মানুষের বোঝার সুবিধার জন্য আমি এই কোরআনে বহু ধরনের দৃষ্টান্ত দিয়েছি। তুমি যদি ওদের কাছে এর পরও অন্য ধরনের কোনো নিদর্শনও পেশ করো তবুও সত্য অস্বীকারীরা বলবে তুমি তো ছলনার আশ্রয় নিচ্ছ। আর 59 বলছে যারা সত্য জানে না, যারা সত্য জানতে বা বুঝতে চায় না, আল্লাহ এভাবেই তাদের অন্তরে লক করে মোহর মেরে দিয়েছেন, অর্থাৎ মোহর লক করে দেন। আর সূরা নাহাল 108 থেকে 9 মধ্যে ভালো মন্দের পরিণতি সম্পর্কে যারা গাফেল অর্থাৎ উদাসীন তাদের অন্তরে কানে চোখে আল্লাহ লক করে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন। ওরা অবশ্যই পরকালে ক্ষতিগ্রস্ত। সূরা ইউনুস 88 নম্বরে আয়াতে আল্লাহ বলছেন যে এরপর মূসা প্রার্থনা করলেন, হে আমার প্রতিপালক, তুমি পার্থিব জীবনে ফিরাউন ও তার পরিবারদের যে ধন দৌলত ও শাসনতা দিয়েছেন তা দিয়ে ওরা তোমাদের সত্য পথ থেকে মানুষকে বিচ্যুত করেছে। অতএব হে আমার প্রতিপালক, ওদের সকল ধন দৌলত ধ্বংস করে দাও, ওদের অন্তরে মোহর মেরে দাও, ওরা কঠিন আযাবে পতিত না হওয়া পর্যন্ত বিশ্বাস করবে না। সূরা ইউনুস 88 নম্বর আয়াত। আরও একটা সূরা ইউনুসের 74 নম্বর আয়াতে বলছে নূহের পর বিভিন্ন সম্প্রদায়ের কাছে রসুল পাঠিয়েছিলাম, প্রত্যেকে নিজ নিজ সম্প্রদায়ের কাছে সত্যের সকল প্রমাণ উপস্থাপনা করেছিল, কিন্তু প্রথমেই প্রত্যাখ্যান করার পরে ওরা আর সত্যকে গ্রহণ করতে প্রস্তুত ছিল না। সত্য গ্রহণ না করায় আমি ওদের হৃদয়ে লক করে দিয়েছি, অর্থাৎ মোহর মেরে দিই। আর একটা সূরা তওবা 93। কিন্তু যারা অনুভবমুক্ত হয়েও জিহাদে যাওয়ার থেকে তোমার কাছে অব্যাহতি চেয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগের কারণ আছে। ওরা ঘরে থাকতেই পছন্দ করেছিল, ওদের অন্তরে মোহর লেগে গেছে, লক হয়ে গেছে, সিল হয়ে গেছে, তাই ওরা সত্য উপলব্ধি করতে পারবে না। আর সূরা তওবায় 87 নম্বরে বলছে আল্লাহ ওদের পুনর্বাসীদের মতো ঘরে বসতে থাকতেই পছন্দ করছে। আসলে ক্রমাগত মুনাফিকদের কারণে ওদের অন্তরে মোহর লেগে গেছে, সিল লেগে গেছে, লক লেগে গেছে, তাই ওরা সহজে সত্যকে বুঝতে পারবে না। সূরা আরাফে 101 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এসব জনপদের ঘটনাবলী উজ্জ্বল উদাহরণ হিসাবে তোমার কাছে বয়ান করছি। তাদের রসুলেরা তো সত্যের সুস্পষ্ট প্রকাশ্য প্রমাণ নিয়ে হাজির হয়েছিল, কিন্তু যেহেতু ওরা সত্যকে একবার অস্বীকার করেছিল তাই ওরা পরে তা আর কোনোভাবেই মানতে প্রস্তুত ছিল না। আসলে এভাবেই আমি সত্য অস্বীকারীদের অন্তরে লক করে দিই, অর্থাৎ মোহর লেগে যায়। ওদের 102 বলছে ওদের অধিকাংশে অন্তরে সত্যের প্রতি কোনো আন্তরিক আগ্রহ ছিল না, বরং অধিকাংশ ছিল সত্য ত্যাগী। আর সূরা বাকারায় 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আর যারা সত্যকে
অস্বীকার করেছে তাদের তুমি যতই সতর্ক করো না কেন, তারা কখনো বিশ্বাস করবে না। আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন, সিল মেরে দিয়েছেন, লক করে দিয়েছেন, কানকে করে দিয়েছেন বধির, কালা, আর তাদের চোখকে ঢেকে দিয়েছেন পর্দায়, অর্থাৎ চোখে কানে সব জায়গাতেই সিল মারা আছে, লক করা আছে। ওদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। তাহলে এই সিল মালগুলো যাদের ব্রেন লক হয়ে গেছে, তো তারা আবার ফতোয়া দেয় যে তার স্বামী মারা গেলে বউকে বলে কাঁদবে না, বউ যদি মানে ঋতু চালু হয়ে যায় তখনও বলে না ওকে ছোঁয়া যাবে না। আরে হিন্দুরা তো মদের ড্রাম নিয়ে ওঠে, তারা তো ছোঁয়াছুঁয়ি করে, সব কিছু করে না, অজুও করে না, টুপিও পরে না, গোসল ফরজ সব কিছুই করে না। তো এই মানে মাটি মঞ্জিল করার জন্য কোরআনের মধ্যে আছে, কিন্তু এইভাবে নাই যেটা লাহল হাদিসের মধ্যে করে দিয়েছে যে কাঁদলে কী হবে, কাঁদলে তাহলে কী হবে, কাঁদলে নিজের মানুষ মারা গেলে কাঁদবে না, কাঁদা যাবে না, তার মানে তাদের লাংস অর্থাৎ ফুসফুসেটা কানা হয়ে যাক, সেও তাড়াতাড়ি গুল্লায় যাক, সেই জন্য বলতে চাইছে। কিন্তু আল্লাহ যেটা কোরআনের মধ্যে বলছেন, নাজম সূরার 38 থেকে 41 নম্বর আয়াতের মধ্যে যে কিতাবে সুস্পষ্টভাবে বলা হয়েছে অন্যের পাপের বোঝা কেউ বইবে না, মানুষ তার সেই কাজেরই ফল পাবে যার জন্য সে প্রাণাপ্ত প্রয়াস চালাবে। সময় হলে কী জন্য সে প্রয়াস চালাচ্ছিল তাও তাকে যথার্থভাবে দেখানো হবে, এরপর তাকে দেওয়া হবে তার পূর্ণ ফল। তাহলে অন্যের অর্থাৎ কেউ কারোর পাপের বোঝা যখন বইবে না, তাহলে কেউ কারোর পাপের বোঝা বসে যদি কাঁদে বা চোখের জল যদি ফেলে বা তাকে জড়িয়ে ধরে অপবিত্র অবস্থায়, তাহলে তার পাপের ফল তাকে কেন বইতে হবে, সে মুর্দাটাকে, অর্থাৎ ডেড বডিটা, সে তো চলে গেছে তার আত্মা, সে কেন পাপের বোঝা বইবে? এটা তো কোরআন স্পষ্টভাবে বলছে যে কেঁদো না। লাওয়াল হাদিসের লোকেরা বলছে যে কেঁদো না, চোখের পানি ফেললে আত্মা কষ্ট পাবে। আরে আত্মা কেন কষ্ট পাবে? জন্তুর মতো কথাবার্তা, গাধার মতো কথাবার্তা বললে হবে? সে যেটা নিজে দু হাতে করে গেছে, সে তার পাপের ফল সেটাই সে পাবে। অনুপরিমাণ পাপ করলেও সেটা পাবে, আর অনুপরিমাণ যদি পুণ্যও করে সেটাও সে পাবে, আমি পরে বলছি। কিন্তু কেউ কাঁদলে কী হবে, না কাঁদতে পারলে তার ভেতরে থেকে লাঞ্চটা কানা হয়ে গিয়ে সে তাড়াতাড়ি ঘুরলে যাবে, তাড়াতাড়ি কবরে চলে যাক, সেটারই ব্যবস্থা করছে এরা লাওয়াল হাদিসের পণ্ডিতেরা। আর নারী মহলগুলোকেও শিখিয়ে রেখে দিয়েছে, পুরুষগুলোও তাদের শুনে শুনে বলছে না বাবু কেঁদো না, না মা কেঁদো না, কাঁদলে কী হবে, ওর আত্মা কষ্ট পাবে। এগুলো সব জঘন্য একদম মিথ্যাবাদী কথা। সেই জন্য সূরা বাকারা 7 নম্বর আয়াতেও আল্লাহ বলছে যে আল্লাহ তাদের অন্তঃকরণ ও তাদের কানসমূহ বন্ধ করে দিয়েছেন, লক করে দিয়েছেন, আর তাদের চোখেও পর্দা ঢেকে দিয়েছেন, ওখানে লক করা আছে, আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। যারা এই ধরনের কুশিক্ষা দেবে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আর এই লাওয়াল হাদিসের যারা সিলমাল, অর্থাৎ এই যতগুলো সিলমাল, অর্থাৎ যতগুলো মালকে মানে অর্থাৎ আলেমগুলোকে আল্লাহ সিল করে দিয়েছেন, লক করে দিয়েছেন, তারা যে মানসিকতা বয়ে নিয়ে যাচ্ছে, যে তাদের হৃদয়ের মধ্যে বয়ে নিয়ে যাচ্ছে, সেই হৃদয়টা তো বডির মধ্যে আছে, সেই টোটাল বডিটাই হচ্ছে তাদের কবর। তো ওই কবরের জন্য নামাজ শিক্ষা দিতে আল্লাহ নিষেধ করছেন, কারণ নামাজ শিক্ষা না দিয়া সমান, এটা আল্লাহ কোরআনের মধ্যে বলছে, আমি পরে বলছি। শিক্ষা না দেওয়াটা গরু মোষকে যেমন শিক্ষা না দেওয়া সমান, সেরকমই সমান। তা ওদের জন্য নামাজ শিক্ষা দেওয়াটাও সেই একই ব্যাপার, নামাজ শিক্ষা দেওয়া না দেওয়া একই ব্যাপার, সমান হয়ে যাচ্ছে। তো ওইটাই হচ্ছে আসল মানে কবর বা আসল মূর্তি। সেই জন্য আল্লাহ বলছেন যে দুঃখ করে যে আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি, অতএব কোনো চিন্তাশীল ব্যক্তি আছে কি? এটা সূরা আল কামার 40 নম্বর আয়াতে। আবার 32 নম্বর আয়াতেও সে একই কথা, আমি কোরআনকে
বোঝার জন্য সহজ করে দিয়েছি, অতএব কোনো চিন্তাশীল আছে কি? আর সূরা আল কামারের 22 নম্বরে বলছে, আমি কোরআনকে বোঝার জন্য সহজ করে দিয়েছি, অতএব কোনো চিন্তাশীল আছে কি? সূরা আল কামারের 17 নম্বরে বলছে, আমি কোরআনকে সহজ করে দিয়েছি বোঝার জন্য, অতএব কোনো চিন্তাশীল আছে কি? এই বুখারী যে রচনা করেছে, সে বুখারী কি করেছে, আল্লাহর পা মোবারককেও জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তাহলে কত বড় পাপী সে। আল্লাহ তা বলছে, মানুষ আর পাথরকে দিয়ে জাহান্নাম ভর্তি করবই। পাথর বলতে কি, যাদের হৃৎপিণ্ড একদম পাথরের মতো কঠিন হয়ে গেছে, মগজ, কোরআন যাদের ঢুকবে না তাদের কথা বলছে তো। কিন্তু এই পাথর আর এই মানুষ, কোন মানুষ? যে মানুষরা বলবে যে জাহান্নামের প্রহরী জিজ্ঞেস করবে, তোমরা তো পৃথিবীতে সৎ কাজ করেছিলে, তাহলে তোমাদের ঘরে জাহান্নামে দেওয়া হলো কেন? তখন তারা বলবে, আমরা নামাজিদের সঙ্গে সামিল ছিলাম না, সেই জন্য। সূরা কাফে বলছে, সূরা কাফ 23 নম্বর আয়াতে বলছে, সেদিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করব, তুমি কি পূর্ণ হয়ে গেছো? সে বলবে, আরও আছে কি? এতটুকুই আল্লাহ খোদ কোরআনে রচনা করেছেন। আর বুখারী সাহেব সেটাকে বাড়িয়ে কি করেছেন সেটা আমি বলছি হাদিস থেকে। সহিহ বুখারী শরীফ 4849 নম্বর আয়াতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু, এটা বলছে মারফু হাদিস, অর্থাৎ একদম সেখানে যে উপস্থিত ছিল সেই একদম জলজলিত উপস্থিত ছিল, সেই হিসাবে বর্ণিত, এটা ভুল হবে না। তো তখন বলছে, জাহান্নামকে বলা হবে, তুমি কি পূর্ণ হয়ে গেছো? জাহান্নাম বলবে, আরও আছে কি? তখন আল্লাহ রব্বুল আলামিন নিজের পা তাতে রাখবেন। তখন জাহান্নাম বলবে, আর নয়, আর নয়। তাহলে এই যে জাহান্নামের মধ্যে আল্লাহ পা মোবারককে যে ঢুকিয়ে দিয়েছে, যে বুখারী সাহেব আল্লাহর পা মোবারককে ঢুকিয়ে দিয়েছেন, আর জাহান্নাম বলবে, আর নয়, আর নয়। এই কথাগুলো মন গড়া কথা। এইগুলো যারা মানছে তারা তো একদম গাধার মতো, শুধু ওই বই নিয়ে যাচ্ছে, কিন্তু কিতাবের মর্ম বুঝছে না। এবারে এই লাওয়াল হাদিস বহনকারী যে গাধাগুলো, সেই গাধাগুলোর উপমা আমি কোরআন থেকে বলছি, রাগ করবেন না, কিন্তু এটা তো আমার বাপ লিখিনি কোরআনে, আল্লাহ স্বয়ং নিজে রচনা করেছেন। সেই জন্য এটা যদি না মানে, তাহলে জাহান্নামে যাওয়ার রাস্তা নিজেই বেছে নেবে। আর যদি মেনে যদি হাসানাল হাদিসটাকে মেনে চলে, তাহলে অবশ্যই সেই জান্নাতে যাবে, তাকে দুঃখ কষ্ট স্পর্শ করবে না, আল্লাহ স্বয়ং নিজেই ওয়াদা করেছে। তো এই লাওয়াল হাদিসের আলেমরা যেভাবে ডান্ডা ঠোকে ঠোকে জোর গলায় তীব্র আওয়াজে দাম্ভিকতার সঙ্গে যেগুলো বলে, এইগুলো এদের ঘরে গাধার সমতুল্য আল্লাহ কোরআনে স্বয়ং নিজেই বলেছেন। যেটা হচ্ছে সূরা জুমা 19 নম্বর আয়াতে, এটা হচ্ছে জুমা সূরার 19 নম্বর আয়াতে। তাহলে চলাফেরার সংযত ভাব অবলম্বন করো এবং কণ্ঠস্বর নিচু করো। স্বরের মধ্যে নিকৃষ্ট, অর্থাৎ নিশ্চয়ই স্বরের মধ্যে যাদের নিকৃষ্ট স্বর, সেটা হচ্ছে গাধার স্বর। সর্বাপেক্ষা ক্রুদ্ধ, অর্থাৎ শ্রুতি কঠোর, সেটা হচ্ছে গাধার স্বর। সেটা হচ্ছে কাদের? যেটা আলেমরা চিল্লে দাম্ভিকতার সঙ্গে বলে, সেই স্বরের কথা বলছে। আর একটা সূরায় মুদাসসির 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যাদের ওপরে তওরাতের দায়িত্ব দেওয়া হয়েছিল অতঃপর তারা বহন করেনি, অর্থাৎ তারা তাদের ওপর ন্যস্ত দায়িত্ব পালন করেনি, তাদের দৃষ্টান্ত হলো গাধার মতো। তাদের দৃষ্টান্ত হলো কিসের মতো? গাধার মতো,
যে বহু কিতাব বহনের বোঝা বহন করে, সেই গাধাগুলো বহু লাওয়াল হাদিসের কিতাবের বোঝা বহন করে, কিন্তু তারা কোরআনটাকে অ্যাকচুয়ালি লাওয়াল হাদিসটাকে বুঝে না। সেই সম্প্রদায় আল্লাহর কাছে আয়াতগুলোকে অস্বীকার করে। তাদের দৃষ্টান্ত কতই নিকৃষ্ট। আমি আল্লাহ বলছে, আমি জালেম সম্প্রদায়ের জন্য আল্লাহ বলছে আমি কঠিন পথে পরিচালিত করবেন, অর্থাৎ জাহান্নামে যাওয়ার জন্য। কিন্তু আল্লাহ বলছে যে আমি সঠিক পথে পরিচালনা, আল্লাহ স্বয়ং নিজে সঠিক পথে পরিচালনা করবেন না এই গাধাগুলোকে। তাহলে নামাজ পড়ো, নামাজ কেন পড়ছে না, পড়ছে না? আরে গাধার যা বাচ্চারা, নামাজটা কোথা থেকে এসছে? আল্লাহর হাসানাল হাদিস থেকে এসছে না ইবলিসের লাওয়াল হাদিস থেকে এসছে, সেটাও পাবলিক জানে না, আর ওই গাধাগুলো বোঝায়ও না। নামাজ হচ্ছে একটা শিক্ষণীয় বিষয়, যেটা আল্লাহর যে সমস্ত সংবিধান বা আল্লাহর মতবাদ, আদেশ নিষেধ, সেইগুলো কোরআনের মধ্যে যে নামাজ, সেই নামাজ তাকে শিক্ষা দেয়। যে শিক্ষা দেয়, শিক্ষণীয় প্রতিষ্ঠানটাই হচ্ছে নামাজের প্রতিষ্ঠান। এগুলো কোরআনের মধ্যেও লেখা আছে। যেমন সূরা হুদে 87 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে বলল, হে শুআয়ব, তারা বলল, হে শুআয়ব, তোমার নামাজ কি এ কথাই তোমাকে শিক্ষা দিতে বাধ্য করছে যে আমরা আমাদের বাপ দাদাদের যে উপাসদের উপাসনা করা বাদ দেব? অর্থাৎ আমাদের বাপ দাদারা যাদের উপাসনা করেছিল তাদের কি বাদ দেব? আর আমাদের ধন সম্পত্তি দিয়ে আমরা যা খুশি তা করতে পারবো? আমাদের ধন সম্পত্তি দিয়ে আমরা যা খুশি তা করতে পারবো না? তাহলে আমাদের কি এটাই বিশ্বাস করতে হবে যে তুমি একমাত্র সহনশীল ও সদাচারী মানুষ? এটা হচ্ছে সূরা হুদ 87 নম্বর আয়াত, হচ্ছে কোরআন শিক্ষণীয় বিষয়। আরও সূরা আছে, সূরা তহা 20 নম্বর সূরা 132 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তুমি তোমার পরিবার পরিজনকে নামাজ শিক্ষা দাও। তহার 20 নম্বর আয়াতে, 20 নম্বর সূরার 132 নম্বর আয়াতে আল্লাহ বলছে, তুমি তোমার পরিবার পরিজনকে নামাজ শিক্ষা দাও। শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। তাহলে নামাজ হচ্ছে শিক্ষণীয় বিষয়। নিজ নামাজের ওপর কায়েম থাকো, আর মনে রেখো আমি তোমাদের কাছে কোনো জীবনোপকরণ চাই না। আসল জীবনোপকরণ তো আমি নিজেই দিই। মনে রেখো আল্লাহ সচেতনদের পরিণাম হচ্ছে শুভ। আরও নামাজ অর্থাৎ সলা যেটা সত্যিকারের সলা, যেটা দায়মি সলা, যেটা সূরা মারিজ 23 নম্বর আয়াতে আছে, সর্বক্ষণিক, সেই সলা যদি ঠিকভাবে করতে পারে তাহলে মানুষকে অশ্লীল আর গড়িয়ত কাজ থেকে বিরত রাখে। সেটা কোথায় বলছে? সূরা আনকাবুত 29 নম্বর আয়াতে, 29 নম্বর সূরা আনকাবুত 45 নম্বর আয়াতে, হে নবী, তোমার ওপর নাজিলকৃত কিতাবের বাণী সবার কাছে পৌঁছে দাও, নামাজকে প্রতিষ্ঠা করো। মনে রেখো নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় ও অশ্লীলতা থেকে রক্ষা করে। তাহলে নামাজ আর অশ্লীলতা থেকে রক্ষা করে। যারা কুলো দাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, জুব্বা পরে, বুড়ো বয়সে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, জোয়ান বয়সে দুনিয়ার পাপ করে বসে আছে, তাদের যে পাপগুলো কি ওই চাবির কাঠি নিয়ে বসে আছে পকেটে, যে 5 বার করে ডেলি সান দিচ্ছে মসজিদে গিয়ে, আর গিয়ে মরে যাওয়ার পরে যখন হাসরের ময়দানে বিচার হওয়ার পরেই তারা সান দেওয়া চাবির কাঠিটা খুলবে আর ঢুকে যাবে টুক করে এমনি। এগুলো যতই পাপ করুক না কেন, চাবির কাঠি তো পকেটে আছে তাদের, তারা হচ্ছে নিশ্চিন্ত। এগুলো একদমই ফালতু। তো সেই জন্যে বলছে আল্লাহ ওই আনকাবুতে যে তোমাদের সকল কাজ সম্পর্কে আল্লাহ জানেন। নিশ্চয় আল্লাহ স্মরণের জিকির অর্থাৎ চর্চা হচ্ছে সবচেয়ে ভালো কাজ। আর এই কবরের আজাব, কবরে শুয়ে আছে মা বোনেরা, শুয়ে আছে সব মাদ্রাসার যে দাড়িওয়ালা জুব্বাওয়ালা লোকেরা, যারা আদায় করতে আসছে জোর জবরদস্তি সালাম আলাইকুম বলে মাদ্রাসার জন্য দিন, বাবা মায়েরা কবরে শুয়ে আসেন, বসে আসেন, শুয়ে আসেন, তাদের
গোর আজাব অর্থাৎ কবরের আজাব থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য মাদ্রাসায় কিছু কিছু করে যতটা পারবেন দান করে যান। এই যে বলে বলে বেড়াচ্ছে টোটোই করে, আর বিভিন্ন 4 চাকা বাইকে, 2 চাকা বাইকে, এমনি হেঁটেও আসছে। তাহলে এখানে কবরের আজাবটা আল্লাহ কোরআনে কোথায় লিখেছে? 6666টা আয়াতের মধ্যে কেউ দেখাতে পারবে কবরের আজাব? তাহলে আমি নাক গেছিয়ে দেবো। আজাব তো তখনই হবে যখন হাসরের ময়দানে বিচার শেষ হয়ে যাবে, তারপরে যার নেকির পাল্লা হালকা হবে তারই তো আজাব হবে। সেই বিচারের পরে আজাব শুরু হবে। কিন্তু কবরের সঙ্গে আর কি সম্পর্ক? কবর আর কিয়ামত যে বিচার দিবস, সেটা বহু দূর। সূরা মুমিনে আল্লাহ 101 থেকে 104 নম্বর আয়াতে বলছেন যে পুনরুত্থানের জন্য সেদিন সিংহায় ফু দেওয়া হবে। সেদিন কোনো আত্মীয়রা থাকবে না, কেউ কারোর খোঁজ নেবে না। যাদের সৎ কর্মের পাল্লা ভারী হবে তারাই হবে সফল, আর যাদের পাল্লা হালকা হবে তারা আসলে নিজেরা নিজেদের বিনাশ করেছে। তাদের ঠিকানা হবে শাস্তির জায়গা নরক অর্থাৎ জাহান্নাম। সেখানেই ওরা থাকবে চিরকাল। আগুনের ওদের মুখ ঝলসে যাবে ভীষণভাবে এবং বিভৎসভাবে। আরও একটা সূরা কারিয়া 6 থেকে 7 নম্বর আয়াতে বলছে, আল্লাহ বলছেন যে তখন সৎকর্মের পাল্লা ভারী হবে, সে অত্যন্ত সুখে অবগাহন করবে। তাহলে যাদের নেকির পাল্লা ভারী হবে তারা অত্যন্ত সুখে অবগাহন করবেন। আর সূরা কারিয়ার 8 থেকে 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর সৎকর্মের যার পাল্লা হালকা হবে তারা নিবাস হবে কঠিন শাস্তি অর্থাৎ হাবিয়া জাহান্নাম। তাহলে হাসরের ময়দানে বিচার হবে, মিজানের পাল্লা নেকি গোনা ওজন হবে, তারপরে তাদের শাস্তি হবে। কিন্তু এখানে কবরের আজাবটা মাঝখান থেকে এই লাওয়াল হাদিসের পণ্ডিতরা কীভাবে ঢুকিয়ে দিল এটা? এগুলো সচেতন থাকুন, আপনারা বুঝুন। না বুঝলে পরে ওই বিভ্রান্তিভাবে সেখানে উল্টোপাল্টা দান খয়রাত করলে আপনার দান বিপথে তো যাবেই, আল্লাহর পর থেকে আপনি বিদাত কাজে লিপ্ত হয়ে যাবেন। আর বিদাত কাজ করলে পরে জাহান্নাম অবধারিত। তো সূরা আম্বিয়া 47 নম্বর আয়াতেও আল্লাহ বলছেন যে মহাবিচার দিবসে প্রতি ন্যায় বিচার করা হবে। প্রত্যেকের প্রতি ন্যায় বিচার করা হবে, কারো প্রতি কোনো অবিচার করা হবে না। প্রত্যেকে তিল পরিমাণ সৎ বা অসৎ কর্ম উপস্থিত হবে, আর নির্ভুল হিসাব গ্রহণের জন্য আমিই যথেষ্ট। তাহলে যখন মহাবিচারের দিবস হবে, কিয়ামত সংগঠিত হবে, মিজানের নেকির পাল্লা গুনার পাল্লা ওজন হবে, তারপরে যারা হালকা হবে বা ভারী হবে সেই অনুযায়ী তাদের গুনাহ বা নেকি তারপরে হবে সেটা। কিন্তু তার আগে এখানে কবরের আজাবটা তো কোরআনে 6066টা আয়াতের মধ্যে কোথাও নেই বাবা। যদি কেউ খুঁজে পান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তার জন্য আমি চেয়ে থাকবো। আর এই নামাজ করে যে মানুষকে ব্যতিব্যস্ত করে দিচ্ছে, এমনকি মসজিদের সামনে দিয়ে যেতে গেলেও লজ্জা করে তাকে মুসল্লি বা তাদের ইমাম সাহেব ধরে 1000 লোকের সামনে অপমান করবে। নামাজটা কেন পড়ছে না? 5 ওয়াক্ত। আরে বাবা, 5 ওয়াক্ত নামাজটা কোথা থেকে এসেছে? 5 ওয়াক্ত নামাজটা কোথা থেকে এসেছে? লাওয়াল হাদিস থেকে না আহসানাল হাদিস থেকে? লাওয়াল হাদিসটা কার রচনা আর আহসানাল হাদিসটা কার রচনা? এগুলো তো আমি পূর্বে বলেই এলাম। অতএব এইগুলো থেকে বিরত থাকুন এবং সতর্ক থাকুন যে নামাজ পড়লেই যে চাবির কাঠি আমার পকেটে চলে আসবে, আমি 5 বার শান দেবো আর যত খুশি পাপ করব, মানে ব্যভিচারী, খুনি, ডাকাতি, মিথ্যাবাদী, প্রতারক, ভাইয়ের জমি নকল দলিল করে নিজে হড়প করে নেব, এই সবগুলো বিভিন্ন ধরনের প্রতারণা
কাজ সারা জীবন সারা যৌবনের বয়সে সে নারীরা আরাধনা করে গেল, আর নারীরা পুরুষের আরাধনা করে গেল আল্লাহ আরাধনা ছেড়ে। চাবির কাঠি বুড়ো বয়সে কী হলো, তাদের পকেটে চাবির কাঠি নিয়ে টুক করে এমনি জান্নাতের দরজা খুলে ঢুকে যাবে। যত খুশি পাপ পড়ুক না কেন, জান্নাতের চাবি কাঠি তো পকেটে রয়েছে। এইগুলো একদম নিছক মিথ্যা, এগুলো নিছক ভণ্ড। এগুলো থেকে বিরত থাকুন। এগুলো হচ্ছে লাওয়াল হাদিসের ফতোয়া, লাওয়াল হাদিসের পণ্ডিতদের ফতোয়া। এগুলো থেকে বিরত থাকার জন্য আমি আপনাদের অনুরোধ করছি। যদি বাঁচতে চান, যদি জাহান্নাম থেকে রেহাই পেতে চান, তাহলে লাওয়াল হাদিসগুলোকে ত্যাগ করুন, ছুঁড়ে ফেলে দিন ওগুলোকে। আর না হলে আপনি জাহান্নামে অবশ্যই যাবেন। আহসানুল হাদিস যেটা আল্লাহ কোরআনের মধ্যে রচনা করেছেন, সেই হাদিসটাকে মানুন এবং জানুন যে আল্লাহ কোরআনের মধ্যে কিচ্ছু লিখতে বাকি রাখিনি। আকাশ থেকে জমিন পর্যন্ত, মধ্যবর্তী স্থলে ক্ষুদ্র থেকে বৃহৎ, তার থেকে বৃহৎ সব কিছু এই সুস্পষ্ট গ্রন্থে লিপিবদ্ধ করে দিয়েছে। তারপরেও আল্লাহর কাছে যে মানুষের কাছে যে বলছে যে এই কথাগুলো তো কোরআনে নেই, জানাজার নামাজ কীভাবে পড়বো, নামাজের দোয়া কীভাবে পড়বো, আরে এইগুলো তো আমি তো বলেই দিয়েছি। জানাজার নামাজ কীভাবে পড়েছিল, হাবিলকে কাবিল যখন হত্যা করেছিল, তাকে কি গোপন করেছিল, বায়ু দূষণ থেকে তার দূষিত যে বায়ু যাতে না দূষিত হয় তার জন্য সে বডিটাকে মাটি খুঁড়ে দাফন করে দিয়েছিল, অর্থাৎ পুঁতে দিয়েছিল। কিন্তু একটা কবরের মাঝে যদি গরু বেঁধে দেওয়া হয়, সেই পচা গলা মানুষের যখন গন্ধ পাবে, গরু একদম ছটফট করবে। গরু কেন, মানুষ কেন, গরু আর একটা গরু যদি এখানে জবাই করে বা তার চামড়ার যদি খুঁটি থাকে, সেখান থেকে সেই গরুটাকে নিয়ে যেতে পারবে না, উল্টো দিকে দৌড় মারবে। তাহলে গরুরা ঘ্রাণ পায়, এই জন্য ছটফট করে। কিন্তু এই লাওয়াল হাদিসের পণ্ডিতরা কী বলে যে গরু বুঝতে পারছে, আর এই গরু বুঝতে পারছে মাটি কি প্রতিশোধ নেবে। যখন কবরে ভোঁস পড়ে যায়, যেখানকার মাটি সেখানেই দেখা যায়, কী প্রতিশোধ নেয়। এগুলো সব হচ্ছে ফালতু গ্যাঁজাখড়ি কথা। নামাজ, 5 ওয়াক্ত নামাজ কোরআনের মধ্যে কোথাও নাই। যে সমস্ত ওয়াক্তগুলো লেখা আছে আমি বলে দিচ্ছি গ্যারান্টি সহকারে, সেগুলো হচ্ছে কোরআন পাঠের উপযুক্ত সময়। সেই সময়গুলোকে প্রত্যেকটা জায়গায় লেখা আছে। যতগুলো টাইম দেওয়া আছে কোরআনের পাঠ করার বা উপযুক্ত সময়, কোরআন পাঠের উপযুক্ত যে সময়গুলো, সেই সময়গুলো ওরা লাওয়াল হাদিসের পণ্ডিতরা, আলেমরা ওরা ওটাকে বিকৃত করে নামাজের জায়গা বানিয়ে দিয়েছে। কিন্তু 5 ওয়াক্ত নামাজ এরকম কোরআনের মধ্যে কোথাও নাই। সেই 5 ওয়াক্ত নামাজটা কে নিয়ে এসছে? ইহুদিদের যে নবী রসুল, সেটা হচ্ছে মুসা। আর তাহলে তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যদি অতই মানো, তাহলে সে তো বলেই গেছে যে আমি আসার পর অন্য কোনো নবীকে মানবে না। তাহলে মুসার যে অর্ডারটাকে মানছে কেন সে তাহলে? আর 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আল্লাহ কি বোকা ছিল নাকি? আর নবী সেও কি বোকা ছিল যে জানতো না আমার উম্মতেরা পারবে না? মুসা জানতে পেরে গেল। আল্লাহ তো বলছে অদৃশ্যের খবর একমাত্র আল্লাহই জানে। তাহলে তো মুসা বসে আছে সে 6 নম্বর আকাশে, সেখান থেকে অদৃশ্যের খবরটা জানলো কী করে? আল্লাহ ছাড়া অদৃশ্যের খবর কেউ জানে না। তাহলে মুসা কী করে জানলো? সে পৃথিবীতে তো আসেনি, সে জানলো কী করে? এগুলো ভণ্ডামি গ্যাঁজাখড়ি কথা। অতএব এই নামাজটাকে নিয়ে অত ব্যতিব্যস্ত হওয়ার দরকার নেই। কোরআন যে হৃদয়ের মধ্যে হৃদয়ঙ্গম হয়, এবং যেটা আমাদের শরীরের মধ্যে যে ধমনির মধ্যে অনুধাবন করার জন্য কোরআন হচ্ছে, বোঝার জন্য লেখা আছে বহু জায়গায়, জ্ঞানীদের জন্য এবং চিন্তাশীল ব্যক্তিদের জন্য। এরা এখান থেকে জ্ঞান সংগ্রহ করবে। বাকি সমস্ত ঘটনাগুলো অদৃশ্যের ঘটনা 2-3 জায়গায় লেখা আছে, আগের ভিডিওতে আমি বলে দিয়েছি। এগুলো কোনো ঘটনা নয়, মন গড়া বানানো কথা না, এগুলো অদৃশ্যের ঘটনা। এখান থেকে জ্ঞানীরা জ্ঞান সংগ্রহ করবে, সেই জন্য বলা হয়েছে। তাহলে নবী মুহাম্মদের ছিল অদৃশ্য, বাকি 24টা নবী সবটাই অদৃশ্য। এগুলো 3 জায়গায় লেখা আছে, আগের ভিডিওগুলো ফলো করলেই জানতে পারবেন। পরে ভিডিও ইনশাল্লাহ আমি আবার বলবো, চেষ্টা করব। তো ওইগুলোকে নিয়ে অত ব্যতিব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। আর যারা করছে ভুলবশত, তারা ওই গাধা যে বইছে সেটা কতই না নিকৃষ্ট, যেটা আগে বললাম, সেই গাধার সমতুল্য হয়ে যাবে। আর সেই গাধাগুলো মরে গেলে সে গাধাই হয়ে যাবে। আবার তারা বলছে যে নিজ নামাজের প্রতি মনোযোগী হওয়ার কথা। কে নামাজ পড়ছে, কে পড়ছে না, কেউ কারোর পাপের বোঝা বহন করবে না। আর যে যার ইলাহাকে সে তার স্রষ্টার আরাধনা করে, সে তার প্রত্যেকে স্রষ্টার আরাধনা করে।
কেউ কারো স্রষ্টার আরাধনা করে না, কেউ কারো ইলাহর আরাধনা করে না। এগুলো তো কোরআনের মধ্যেই লেখা আছে। কেউ কারোর হিসাব দেবে না, কেউ কারোর পাপের বোঝা বহন করবে না। তাহলে এত জোরে ফোর্স করার মানে কি? ওরা যাতে করে টিকে থাকতে পারে, মুসল্লি বেশি হয় মসজিদে, তাহলে কি হবে? আর তার মাইনেটাও মানে বেশি পাবে, মানে চারিদিক থেকে মানে হাদিয়া পাবে, গোপনে হাদিয়া পাবে। এই জন্যই তারা অত জোর জবরদস্তি করে, আর তারা চামচাগুলো ওর সঙ্গে জোর জবরদস্তি করে। কিন্তু এই হাদিয়াগুলো যেগুলো পেটে ভরছে, এগুলো জাহান্নামের আগুন, এগুলো কোরআনেও লেখা আছে। তো হাদিয়া আবার কি? হাদিয়া যত ইসলামিক কিতাব আছে সব হাদিয়া। আরে হাদিয়ায় যেতে হলে, হাদিয়া তো উপহার। কোনো অনুষ্ঠানে গেলে হাদিয়া উপহার বলে লেখা থাকে। উপহারটা কী দেয়? সে তার যেটা মনে ইচ্ছা সেটাই সে উপহার দেয়। সেখানে কি উপহারের কোনো মূল্য লিখে দেয় যে 500 টাকা দামের, 1000 টাকা দামের, লক্ষ টাকা, 10,000 টাকা দামের উপহার দেয়? এরকম তো লেখা থাকে না। তাহলে কোরআনের ওপরে লেখা থাকে কেন? যত ইসলামিক গ্রন্থ, সব গ্রন্থের মধ্যে লেখা থাকে হাদিয়া বলে, আবার তার উল্লেখ করা থাকে যে এত টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা লেখা থাকে। হাদিয়াই যদি হলো, উপহারই যদি হলো, তাহলে ওই টাকাটাকে তারা উল্লেখ করবে কেন? হাদিয়াটা তো উল্লেখ করার বিষয় নয়। অতএব এরা কোরআন বিক্রি করে জাহান্নামের আগুন পেটে ভরছে। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।